১৯৯৪ সালের ২৭ জুন মাত্র ২২ বছর বয়সে মার্কিন মডেল ও অভিনেত্রী আনা নিকোল স্মিথ বিয়ে করেন ৮৯ বছর বয়সী তেল ব্যবসায়ী ও বিলিনিয়ার জে হাওয়ার্ড মার্শালকে। দুজনের বয়সের ব্যবধান ছিল ৬৩ বছর। আর এই অসমবয়সী বিয়ে মুহূর্তে পরিণত হয় যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত ঘটনায়। তবে বিয়ের আগে থেকেই তাদের পরিচয় ছিল। ১৯৯১ সালে পরিচয়ের পর ২ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এই দাম্পত্য জীবন স্থায়ী হয় মাত্র ১৪ মাস। ১৯৯৫ সালের ৪ আগস্ট ৯০ বছর বয়সে মারা যান মার্শাল। জীবিত অবস্থায় স্ত্রীকে দামি উপহার ও অর্থ দেওয়া হলেও মৃত্যুর পর সামনে আসে চমৎকার তথ্য। তার উইলে আনা নিকোলের জন্য কোনো সম্পত্তি রাখা হয়নি। এরপর শুরু হয় দীর্ঘ এক আইনি লড়াই। আনা নিকোলের দাবি ছিল তার স্বামী তাকে বিপুল সম্পত্তির অংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার অভিযোগ, মার্শালের ছেলে পিয়ার্স মার্শাল সেই সম্পদ থেকে তাকে বঞ্চিত করেছেন। তবে মার্শালের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, উইলে আনা নিকোলকে সম্পত্তি না দেওয়া ছিল তার বাবারই সিদ্ধান্ত। বিতর্কে গড়ায় একের পর এক জালিয়াতি। ক্যালিফোর্নিয়ার একটি দেউলিয়া আদালত এক পর্যায়ে আনা নিকোলকে প্রায় $৪৭৫ মিলিয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সে অঙ্ক কমিয়ে প্রায় $৮৮ মিলিয়ন আনা হয়। অন্যদিকে টেক্সাসের আদালত তার উত্তরাধিকারের দাবি প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত মামলাটি পৌঁছে যায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে। ২০০৬ সালে মার্শাল বনাম মার্শাল এই মামলায় সুপ্রিম কোর্ট আনা নিকোলের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত রায় দেয়। তবে এই রায়ের অর্থ ছিল না তিনি সরাসরি মার্শালের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে গেছেন। উত্তরাধিকার নিয়ে মূল আইনি লড়াই তখনও চলছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ২০০৬ সালে মারা যায় পিয়ার্স মার্শাল। আর মাত্র কয়েক মাস পর ২০০৭ সালের ফেব্রুয়ারিতে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান আনা নিকোল স্মিথ। অর্থাৎ যে বিপুল সম্পদের জন্য তিনি ১ দশকেরও বেশি সময় আদালতে লড়াই করছিলেন, জীবদ্দশায় সেই সম্পদের কোনো চূড়ান্ত অংশ নিজের হাতে পাননি। তার মৃত্যুর পরেও মামলার আইনি প্রক্রিয়া থেমে থাকেনি। উত্তরাধিকারের পক্ষ থেকে চলতে থাকে দীর্ঘ আইনি লড়াই। আনা নিকোল স্মিথ ও জে হাওয়ার্ড মার্শালের ৬৩ বছর বয়সের ব্যবধানের বিয়ে তাই শুধু হলিউডের আলোচিত অসমবয়সী সম্পর্কেরই গল্প নয়, এটি হয়ে আছে মার্কিন আইনি ইতিহাসের অন্যতম দীর্ঘ ও আলোচিত উত্তরাধিকার বিরোধের প্রতীক।